আচ্ছা, সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রান্সিস বেকনের অসাধারণ প্রবন্ধ অফ ট্রুথের এই আলোচনায়। আমরা এখানে একটা বেশ অদ্ভুত প্রশ্ন নিয়ে কথা বলবো। আচ্ছা ভাবুন তো, আমরা সবাই বলি যে সত্য অনেক দামি একটা জিনিস, তাই না? কিন্তু তারপরেও আমরা কেন প্রায় মিথ্যাকে বেছে নিই? দেখুন, বেকন শুরুটাই করছেন একটা মারাত্মক শক্তিশালী বাইবেলের রেফারেন্স দিয়ে। রোমান গভর্নর পন্টিয়াস পাইলেট তিনি যিশুকে জিজ্ঞেস করছেন, সত্য কি? কিন্তু কেমনভাবে জানেন? একদম ব্যঙ্গ করে। আর সবচেয়ে বড় কথা হলো, তিনি কিন্তু উত্তরের জন্য এক মুহূর্ত দাঁড়াননি। এই যে একটা তাচ্ছিল্যের ভাব, এই যে একটা উদাসীনতা, এটাই কিন্তু বেকনের পুরো প্রবন্ধের সুরটা ঠিক করে দেয়। আর ঠিক এই জায়গাটাতেই আমরা মানব প্রকৃতির একটা অদ্ভুত প্যারাডক্সের মুখোমুখি হই। মুখে আমরা সবাই বলি যে আমরা সত্যিটা জানতে চাই, কিন্তু সত্যি বলতে কি, সত্যের মুখোমুখিও আমাদের প্রায় অস্বস্তি হয়। কারণটা খুব সোজা, সত্যিটা তো প্রায় কঠিন হয়, হজম করা সহজ হয় না। তো চলুন বেকনের চিন্তার জগতে আরেকটু গভীরে যাওয়া যাক। আমরা মূলত এই কয়েকটা পয়েন্ট ধরে এগোব, যাতে ওনার এই অসাধারণ লেখাটা আমরা সহজে বুঝতে পারি। তো প্রথম যে পয়েন্টটা বেকন তুলে ধরেছেন, সেটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। উনি বলছেন, মানুষ স্বভাবগতভাবেই সত্যের চেয়ে সত্যের উল্টো জিনিসটার দিকে বেশি ঝোঁকে। কিন্তু প্রশ্ন হল, কেন? বেকনের মতে কিছু মানুষ আছে যারা কোনো একটা নির্দিষ্ট বিশ্বাসে আটকে থাকাকে একটা বাঁধন বা দাসত্ব বলে মনে করে। তারা বরং এক ধরনের বৌদ্ধিক অস্থিরতা বা গিডিনেসের মধ্যে থাকতে ভালোবাসে। মানে কোনো কিছুতেই স্থির না থাকা, যখন যা ইচ্ছা তাই বিশ্বাস করার স্বাধীনতা। এটা একরকমের আরামদায়ক বিশৃঙ্খলা, তাই না? আর এই ধারণাটা থেকেই আমরা চলে আসব বেকেনের লেখা সবচেয়ে বিখ্যাত আর সুন্দর একটা মেটাফোরে। এই রূপকটা দারুণভাবে ব্যাখ্যা করে কেন মিথ্যাকে প্রায়ই আমাদের সত্যের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় মনে হয়। বেকন বলছেন, ব্যাপারটা শুধু এই না যে সত্যিটা খুঁজে পাওয়া খুব কঠিন, তার চেয়েও বড় কথা হলো আমাদের ভেতরেই মিথ্যার জন্য একটা স্বাভাবিক টান আছে, যদিও সেটা একটা বিকৃত টান। ভাবা যায়? এখানেই বেকনের লেখার জাদুটা বোঝা যায়। উনি সত্যকে তুলনা করছেন দিনের কড়া পরিষ্কার আলোর সাথে। এই আলোতে সবকিছু একদম সব খুঁটিনাটি, সব খোঁত পরিষ্কার দেখা যায়। আর অন্যদিকে মিথ্যা মিথ্যা হলো মোমবাতির নরম মায়াবী আলো। এই আলোতে সবকিছু একটু বেশি সুন্দর, একটু নাটকীয় লাগে, আর খুঁতগুলো সব ঢাকা পড়ে যায়। উনি এই মেটাফোরটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। বলছেন, সত্য হলো একটা মুক্তোর মতো, দিনের আলোতে এর আসল সৌন্দর্য আর দামটা বোঝা যায়। আর মিথ্যা হলো একটা হীরের মতো। হীরে যেমন নানা রকম কৃত্রিম আলোতে বেশি ঝলমল করে, মিথ্যাও ঠিক তেমনই মানুষকে ধাঁধায় ফেলে দেয়। তাহলে শেষ পর্যন্ত দাঁড়ালোটা কি? আমরা মিথ্যাকে কেন ভালোবাসি? কারণ বেকনের মতে এটা আমাদের জীবনে একটু আনন্দ মেশায়, আমাদের কল্পনাকে কোনো সীমানায় বাঁধে না, আর কঠিন সত্যের মুখোমুখি হওয়ার যে কষ্ট, সেটা থেকে আমাদের বাঁচায়। অনেকের জন্য মিথ্যাটা একটা মানসিক প্রয়োজনের মতো হয়ে দাঁড়ায়, যা জীবনটাকে একটু সহজ করে, একটু আশা দেয়। আচ্ছা, তো সমস্যাটা তো বোঝা গেল। এবার বেকন সমাধানের দিকে যাচ্ছেন। আর এখানে উনি সত্যকে শুধু একটা সাধারণ ধারণা হিসাবে দেখছেন না, বরং একে একটা স্বর্গীয় বা ডিভাইন আদর্শ হিসেবে তুলে ধরছেন। উনি বাইবেলের বুক অফ জেনেসিস থেকে একটা দারুণ উদাহরণ টেনেছেন। বলছেন, ঈশ্বর যে আলো তৈরি করেছিলেন সেটা ধাপে ধাপে হয়েছে। প্রথমত ইন্দ্রিয়ের আলো, যা আমরা চোখে দেখি। তারপর যুক্তির আলো, যা মানুষের মধ্যে থাকে। আর সবশেষে মানুষের আত্মাকে আলোকিত করা, যেটা ছিল ঈশ্বরের সবচেয়ে সেরা কাজ। এই স্বর্গীয় অনুভূতিটা ঠিক কেমন তা বোঝানোর জন্য বেকন রোমান কবি লুক্রেশিয়াসের একটা লাইন কোট করেছেন। বলছেন, জীবনের সবচেয়ে বড় আনন্দ হল সত্যের একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে নিচের উপত্যকায় অন্যদের ভুল আর কষ্টগুলোকে দেখা। তবে এটা কিন্তু অহংকার থেকে দেখা নয়, বরং একটা গভীর মায়া আর করুণা নিয়ে দেখা। আর এটাই বেকেনের মূল দর্শনটাকে একদম পরিষ্কার করে দেয়। তার মতে সত্যকে খোঁজা, তাকে জানা আর তাকে বিশ্বাস করা, এই পুরো জার্নিটার মাধ্যমে করুণা আর সততার যে স্তরে পৌঁছানো যায়, সেটাই মানুষের সবচেয়ে বড় প্রাপ্তি। বেকেনের নিজের কথায় এটাই হল হেভেন আপন আর্থ, বা পৃথিবীতেই স্বর্গ। এবার চলুন মিথ্যার মনস্তত্ত্ব বা সাইকোলজি নিয়ে একটু কথা বলি। আর এই ব্যাপারে বেকন কিন্তু তার সময়ের আরেকজন বিখ্যাত প্রাবন্ধিক মন্তেইনের কাছ থেকে ধারণা নিয়েছিলেন। যদিও দুজনের লেখার স্টাইল ছিল একদম আলাদা। বেকেন লিখতেন নৈর্ব্যক্তিকভাবে, সার্বজনীন সত্য নিয়ে, আর ফরাসি লেখক মন্টেইন তিনি প্রবন্ধ লিখতেন নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, নিজের ভাবনাকে কেন্দ্র করে, অনেকটা ডায়েরির মতো। মিথ্যাবাদীর নৈতিক পতনটা ঠিক কোথায় সেটা বোঝানোর জন্য বেকন মন্টেইনের একটা বিখ্যাত কথা ব্যবহার করেছেন। কথাটা হল, একজন মিথ্যাবাদী ঈশ্বরের প্রতি সাহসী, কিন্তু মানুষের প্রতি কাপুরুষ। ভাবুন একবার, সে মানুষকে ভয় পায়
কিন্তু ঈশ্বরকে নয়। এটা একটা গভীর আধ্যাত্মিক কাপুরুষতা। তার মানে মূল ব্যাপারটা হলো মিথ্যা বলার মধ্যে দিয়ে আসলে ভয় আর প্রায়োরিটির একটা উল্টোপাল্টা হিসাব প্রকাশ পায়। মিথ্যাবাদী মানুষটা দুনিয়ার তাৎক্ষণিক শাস্তিকে এড়াতে চায়, আর সেই জন্য সে ঈশ্বরের যে চূড়ান্ত বিচার সেটাকে পরোয়া করে না। তো প্রশ্নটা হলো 400 বছর আগে লেখা সত্যকে নিয়ে একটা প্রবন্ধ আজকের দিনেও কেন এতখানি প্রাসঙ্গিক, কেন এটা আমাদের এত ভাবায়? দেখুন, বেকন যখন সেই সব লোকেদের কথা বলেন যারা কেবল তর্কে জেতার জন্য বা নিজেকে জ্ঞানী প্রমাণ করার জন্য তর্ক করে, তখন কি আজকের সোশ্যাল মিডিয়ার কিবোর্ড ওয়ারিয়রদের কথা মনে পড়ে না? একদম একইভাবে উনি যখন ব্যবসায়িক জগতে বা কর্মক্ষেত্রে সততার কথা বলেন, সেটাও আজকের কর্পোরেট কালচারের জন্য ভীষণভাবে সত্যি। আরেকটা ব্যাপার মাথায় রাখা খুব দরকার। বেকনের সময় কিন্তু বিজ্ঞান আর ধর্মকে একে অপরের শত্রু হিসেবে দেখা হতো না। উনি বিশ্বাস করতেন যুক্তির আলো মানে সায়েন্স, আর ঈশ্বরের আলো মানে ধর্ম, দুটোই আসলে একই চূড়ান্ত সত্যের দিকে আমাদের নিয়ে যায়, একটা আরেকটার পরিপূরক। আর সবশেষে বেকেনের এই প্রবন্ধটা আমাদের সবার সামনে একটা খুব কঠিন প্রশ্ন রেখে যায়। আজকের এই দুনিয়ায় যেখানে সাজানো ছবি আর সুবিধামতো বলে দেওয়া মিথ্যার মায়াবী মোমবাতির আলোয় সবকিছু ঝলমল করছে, সেখানে আমরা খালি চোখে দিনের কড়া আলোয় সত্যিটা দেখার জন্য কতটা প্রস্তুত?